Assalamu alaikum, dear learners and all our viewers. Hope you all are fit and fine. Though we are going through a pandemic, nowadays our education is greatly hampered. But we Nayabati Haji Shariatullah Vidyapith always try to engage our students in education. For this reason, I am with you today. I like to take you a class about conditional sentence part 2. Dear learners, you remember in my last class I taught you conditional sentence part 1. Today I like to teach you conditional sentence part 2. You know, conditional sentence are three kinds: first condition, second condition and third condition. In our last class we knew however and how the way we can make the first conditional sentences. Today we will learn how the way we can make second and third conditional sentences. তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে এখানে শিখি কিভাবে সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন কিভাবে আমরা গঠন করতে পারি। তো তোমাদেরকে আজকের ক্লাসে সকলকে আনুষ্ঠানিকভাবে ওয়েলকাম। It is my introduction. Kazi Javed Hossain, Assistant Teacher, Nayabati Haji Shariatullah Vidyapith, Khalishpur, Khulna. Look at the picture carefully, dear learners. My uncle has been suffering from blood pressure, diabetic, ulcer and cancer for a long time. Look at the picture carefully, dear learners. What would be better if he wanted to avoid these diseases earlier? প্রিয় শিক্ষার্থীরা, যদি কত ভালো হতো যদি উনি এই রোগগুলো প্রাথমিকভাবে যদি নির্ণয় করা যেত, তাহলে তার জন্য কত ভালো হতো। Dear learners, now I like to make a conditional sentence for you. If he avoided rich food, it would be better for him to avoid blood pressure. যদি রিচ ফুড, যদি আমরা জাঙ্ক ফুড, আমরা যদি হাইজেনিক ফুড খেতাম, তাহলে যদি উনি খেতেন তাহলে উনি কী করতো, তাহলে আজকে ওনার এই ব্লাড প্রেশার এটা থেকে উনি কী থাকতে পারতেন, মুক্ত থাকতে পারতেন। ইফ হি অ্যাভয়েডেড, যদি এড়িয়ে চলতে পারতেন, ফার্স্ট টেজ, ডিয়ার লার্নার্স, ফার্স্ট টেজ ভার্ব টু, সেকেন্ড কন্ডিশন এবার ভার্ব টু দিয়ে গঠিত হয়। আর সেকেন্ড কন্ডিশনারের যে প্রিন্সিপাল ক্লজটা থাকে সেটা উডের সাথে মূল ভার্ব দিয়ে গঠন করতে হয়। দেখো অ্যানাদার পিকচার, ডিয়ার লার্নার্স, ফর ইউ। হি উড বি ফ্রি ফ্রম ডায়াবেটিক ইফ হি কন্ট্রোলড হিজ টাং। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ ইফযুক্ত ক্লজটা পরে আছে, প্রিন্সিপাল ক্লজটা এখানে আগে আছে। হি উড বি ফ্রি ফ্রম ডায়াবেটিক ইফ হি কন্ট্রোল হিজ টাং। তিনি এটা মুক্ত থাকতে পারতেন যদি আমরা পরিমিত খাদ্য খেয়ে থাকি, নিয়মিত যদি আমরা রুটিন মাফিক জীবনযাপন করে থাকি, তাহলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটাও একটা সেকেন্ড কন্ডিশন। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার প্রিন্সিপাল ক্লজটা উড আছে, তারপরে ভার্ব হিসেবে এখানে বি আছে, আর তোমার সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সাবজেক্টের পরে কন্ট্রোল ভি টু আছে। Dear learners, if he had not been addicted to smoking, he would have been free from cancer. এখানে দেখো, এখানে স্ট্রাকচারটি একটু ভিন্ন। ইফ হি হ্যাড বিন অ্যাডিক্টেড, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা হি উড হ্যাভ বিন ফ্রি ফ্রম ক্যান্সার, তাহলে ক্যান্সার থেকে কী করতে হবে, মুক্ত থাকতে পারতো। এটা থার্ড কন্ডিশনটা এইভাবে গঠিত হয়। যুক্ত ক্লজটা থাকে হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপরেটা হয় পাস্ট পারফেক্ট কন্ডিশনাল করে থাকায় উড হ্যাভ কুড হ্যাভের সাথে V3। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইমেজেস অ্যান্ড টেক্সট? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো দেখে আমার কথা শুনে এখনও অত ভালো বুঝতে পারোনি যে আমরা কি করলাম।
এখন আমরা ছবিগুলো দেখেছি, এখন আমরা একটু অ্যানালাইসিস কন্ডিশনালস, ও যে মানে দোজ সেন্টেন্সেস or conditional sentences that we have already seen our last slides. The conditional sentence, সেকেন্ড আর থার্ড কন্ডিশন, আমরা এখানে যে দুটো কন্ডিশন আজকে দেখেছি সেকেন্ড এবং থার্ড কন্ডিশন, যেহেতু ফার্স্ট কন্ডিশনের আগেই আমরা দেখেছিলাম। তো টুডে আওয়ার টপিক ইজ সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশন। Dear learners, if you studied well, you would do better in the exam. যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি ভালো ফলাফল করতে। যদি আমরা যখন এটা ফার্স্ট কন্ডিশনে করেছি তখন এখানে ছিল ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি ভালো ফলাফল করবে। কিন্তু এখানে দেখো সেকেন্ড কন্ডিশনটা পূরণ হওয়া খুবই মানে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করতে, উডের পরে মূল ভার্ব আছে এখানে। হিয়ার অ্যানাদার স্লাইড ফর ইউ ডিয়ার লার্নার্স, ইউ কুড স্টে ইফ ইউ ওয়ান্টেড। যদি তুমি চাও তাহলে তুমি থাকতে পারো। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল ক্লজটা আগে আছে, সাবঅর্ডিনেট ক্লজটি ইফযুক্ত ক্লজটি পরে আছে। প্রিন্সিপাল ক্লজ দেখো উডের সাথে মূল ভার্ব আছে, এখানে আমরা উডও দিতে পারি আবার উডও দিতে পারি। ইফ ইউ ওয়ান্টেড, এখানে এই সাবঅর্ডিনেট ক্লজের সাথে V2 আছে। ইউ উড ডু ওয়েল, প্রিন্সিপাল ক্লজ আগে আছে। বলো তো এখানে কি হতে পারে? ইয়েস, ইফ ইউ ফলো মি, যদি তুমি আমাকে অনুসরণ করো, তাহলে এটাই ইন্ডিকেট করা আছে ফিঙ্গার দিয়ে, তাহলে তুমি ভালো করবে। ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে তাহলে আমরা যেতাম। ফার্স্ট কন্ডিশনে আমরা দেখেছিলাম ইফ ইউ কাম আই উইল গো, ওটার ভার্ব অন ছিল, এখানে উইল ছিল। সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট স্লাইড ফর ইউ ডিয়ার লার্নার্স। লুক অ্যাট দ্য স্লাইড কেয়ারফুলি অ্যান্ড অ্যাটেন্টিভলি অ্যাজ ওয়েল। প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব অন। ইফ ইউ কেম অর্থাৎ ইফ যুক্ত, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব 2 থাকলে আমরা তখন বুঝবো, ইফ যুক্ত ক্লজে যদি ভার্ব 2 থাকে তখন আমরা বুঝবো এটা সেকেন্ড কন্ডিশন। তখন এর প্রিন্সিপাল ক্লজটা উডের সাথে মূল ভার্ব, আর যদি কখনো এক্সটেনশন প্রয়োজন হয় সেটা দিয়ে গঠন করতে হবে। মেইন ফোকাস, আমাদের প্রধান দৃষ্টি কিসের উপরে থাকবে? ইয়েস ডিয়ার লার্নার্স, কেম here came is verb 2 and it means it's a second condition dear learners. V2 would, yes, principal clause will be would put plus verb 1, here would plus verb 1 go, and you already know it's a second conditional dear learners. Structure, final structure, if plus present, if plus past modal, is plus past modal। আমরা সংক্ষেপে এটা বলে থাকি, এভাবে না বলে if plus past simple বলতে আমরা প্রথম ক্লাসকে বলে থাকি if যুক্ত ক্লাস past simple হবে, এবং past modal সেকেন্ড কন্ডিশনাল, যেটা আমরা এটাকে সেকেন্ড কন্ডিশনাল বলে থাকি। পাস্ট মডাল কীভাবে গঠিত হয়? উডের সাথে মূল ভার্ব দিয়ে। সেকেন্ড কন্ডিশনাল ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট, in present which is impossible because it's not true। বলছে যে সেকেন্ড কন্ডিশন ইউজ টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট, সেকেন্ড কন্ডিশনটা আসলে এটা এখন বর্তমানে আলোচনা করে এটা কি করা সম্ভব, এটা ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু ফার্স্ট কন্ডিশন আমরা যেটা করেছিলাম সেটা পূরণের সম্ভাবনা খুব বেশি ছিল। So here another example for you dear learners, if I got a visa I would go to America. Here are some examples for you dear learners. If I be you, I get dear learners, here are some examples for you. I hope you will make it in your home correctly. If you have any difficulties to make these sentences, you can contact with me. So dear learners, our next slide is, follow this. Here, if you had come I would have come. If plus subject plus
হ্যাড প্লাস V3 প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3। উড হ্যাভের এখানে আমরা কুড হ্যাভও লিখতে পারি পরে। তো এখানে এটা কোন কন্ডিশন, এটা দেখো এটা হবে থার্ড কন্ডিশন, কারণ এখানে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি, আই অলরেডি টোল্ড ইউ, যে ইফযুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেটাকে আমরা বলবো থার্ড কন্ডিশনাল। মেইন ফোকাস এখানে আমাদের থাকবে ইয়েস, দিস ইজ দ্য টেন্স পাস্ট পারফেক্ট। হ্যাঁ, হ্যাড প্লাস V3 থাকলে আমরা বুঝি এটা পাস্ট পারফেক্ট টেন্স। অ্যান্ড দ্য প্রিন্সিপাল ক্লজ উইল বি would have plus V3 here, would have plus V3 gone. If you had come, I would have gone. Dear learners, would have. Yes, it's a third conditional sentence structure for you, dear learners. If plus past plus future perfect in the past. এর সেকেন্ড কন্ডিশনটা আমরা দুটো কথা বলতে পারি, if plus past প্লাস ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট। ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট যদি হয় উড হ্যাভ এর সাথে V3। আবার তোমরা ইচ্ছা করলে এটা ই প্লাস পাস্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল এই কথাটিও তোমরা বলতে পারো। তো ইতিমধ্যে তোমরা আশা করি, আই হোপ ইউ অল নাও নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার্স অফ দ্য থ্রি কন্ডিশনাল সেন্টেন্সেস। It talks about the past is used to describe a situation that did not happen and to imagine the result of this situation. তো এখানে শিক্ষার্থীরা বলছে যে এটা আমরা অতীত নিয়ে কথা বলছি। ইট ইজ ইউজ ডিসক্রাইব এ সিচুয়েশন, যেটা আমরা অতীত নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। অতীতে এইটা করলে এইটা হতো, এইটা করলে এইটা হতো, বর্তমানে এটা করা সম্ভব নয়। অতীতের কোনো ঘটনা নিয়ে আমরা এইভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে আলোচনা করতে পারি। কমপ্লিট the following sentences with third conditional, dear learners. So here, if he had studied, he would have passed the exam. যদি সে ভালো করে লেখাপড়া করতো তাহলে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতো। Here is third condition, dear learners. Look at the bold words, had plus V3, had studied, and here would have plus past future perfect or if I hadn't eaten so much. The learners here another explain for you, but really we know she didn't study and so she didn't pass. If I hadn't eaten so much, I wouldn't have felt sick. এটা নেগেটিভ সেন্টেন্সে করা আছে থার্ড কন্ডিশনে। যদি আমি ঠিক মতো না খাই সো মাচ, তাহলে আমি মানে শরীর আমার ভালো থাকবে না, ভালো বোধ করবো না। বাট আই ডিডেন্ট ইট এ লট অ্যান্ড সো আই ডিড ফিল সিক। কিন্তু আমি যদি বেশি খাই তাও আমার শরীর ভালো থাকবে। তো হিয়ার আই হোপ ইউ উইল ডু ইট অ্যান্ড সি দিস স্লাইডস ইন ইউর হোম পারফেক্টলি। You know, we have not enough time to explain all these sentences. So dear learners, here another slide for you. He talks as if you are a maid. I can overlook these slides because we try to learn the conditional sentences. So dear learners, if here another conditional sentence, if people eat too much they get fat. If you touch a fire you get burned. Here we can tell it zero conditional. প্রিয় শিক্ষার্থীদের মধ্যে খেয়াল করো তোমরা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এরপরে একটা কন্ডিশন থেকে জিরো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে আমি আসলে, তুমি আসলে আমি যাব, কিন্তু জিরো কন্ডিশনে এমন একটা শর্ত যেটা তোমার জন্য অপেক্ষা করবে না, যেটা হয়ে যাবে। প্রথমটা হলে পরেরটা হবে। দেখো, ইফ পিপুল ইট টু মাচ, যদি মানুষ বেশি খায় দে গেট ফ্যাট, তাহলে সে মোটা হয়ে যাবে। বেশি খেলে সে মোটা হবে, সে বেশি খেলে আর সে মোটা হতেই হবে তাকে, সে আর থামাতে পারবে না নিজেকে। ইফ ইউ টাচ এ ফায়ার, যদি তুমি আগুনে হাত দাও ইউ গেট বার্ন, তাহলে তোমার আঙুলটি পুড়ে যাবে। এই যে শর্তগুলি, এই শর্তগুলি জিরো কন্ডিশন বলা হয়ে থাকে। এবং এই শর্তগুলিতে কী হয়, প্রথম অংশ
হচ্ছে তোমার প্রেজেন্টে থাকে এবং পরেরটাও বেশি থাকে, প্রেজেন্টে থাকে, এগুলোকে বলা হয় জিরো কন্ডিশনাল। প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। তো যখন যে কিছু কিছু শর্ত আছে যেটা কারোর জন্য অপেক্ষা করবে না, প্রথম শর্ত পূরণ হলেই তার ফলাফল পূরণ হবেই, এটা কারোর জন্য অপেক্ষা করবে না, এগুলোকে আমরা বলে থাকি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল অলওয়েজ ডিসক্রাইবস হোয়াট হ্যাপেন্স ইন জেনারেল অ্যান্ড হ্যাবিচুয়াল। সাধারণত যেটা হয়ে থাকে সেটাই হলো কি জিরো কন্ডিশন। কমপ্লিট those following with zero condition. If people eat balanced diet they keep fit. যদি মানুষ পরিমিত খাবার খায় তাহলে তার শরীর ভালো থাকবে, এটা হলো জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন এখানে ভার্ব ওয়ান, এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট। ইফ ইউ আর ইল ইউ গো টু, ইফ ইউ আর ইল ইউ গো টু ডক্টর। তোমার অসুস্থ হলে তো তুমি ডাক্তারের কাছেই যাবে। পিপুল ডাই ইফ দে ডোন্ট ইট। মানুষ না খেলে মানুষ খেলে মারা যাবে। You get water if you mix hydrogen and oxygen. তারপর snakes bite if they are scared. যদি তাদেরকে ভয় পাওয়া না হয় তাহলে তো তারা কামড়াবেই। if babies are hungry they cry. বাচ্চারা যদি খিদা লাগে তাহলে সে কাঁদবে। এগুলো সবই গেলাম না জিরো কন্ডিশন। তো পেয়ার ওয়ার্ক এখন তোমাদের পড়া কঠিন, বাসায় বসে এটা তোমরা নিজেরাই বাসা থেকেই করবে এগুলো লার্নার্স। তো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন যদি আমরা অ্যাট এ গ্লান্স দেখি, তো আমি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা বাসায় একটা ভালো করে দেখবে। জিরো কন্ডিশন এখানে দেওয়া আছে। হোমওয়ার্ক, এখানে সাম হোমওয়ার্কস ফর ইউ ডিয়ার লার্নার্স। So dear learners, I hope you all take my class very attentively. আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝেছো এবং বাসায় তোমরা এরা ভালো করে দেখবে। তো আগামী দিন আমরা অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই বাসায় ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে। আগামী দিন আমরা অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।